আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনোত্রা। আর শুক্রবার 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জানাবো, থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। ষষ্ঠ বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক বৈঠক হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। আজ বিষয়টি জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারে জানাবো, নারী সাংবাদিককে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার 3 জন কারাগারে। রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্থা ও শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ শুনানি শেষে তাদের আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আসামিরা হলেন শোয়েব রহমান জিশান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন। এদিকে কুকুর মারা নিয়ে সংঘর্ষে 2 গ্রামবাসী সংঘর্ষে অন্তত 30 জন আহত। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা কুকুর মারধরকে বাধা দেয়াকে কেন্দ্র করে 2 গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় রাত পর্যন্ত গড়িয়েছে। এতে ওই এলাকায় অন্তত 2 গ্রুপে 30 জন আহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, বিশ্ববাজারে সর্বনিম্ন পথে জ্বালানি তেলের দাম। করোনা মহামারীর মাঝামাঝি সময়ের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। মূলত 2টি কারণে জ্বালানি তেলের দাম কমেছে। একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ, অন্যটি হলো ওপেক প্লাসের তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা। আজ ব্যারেল প্রতি তেলের দাম $2.29 বা 3.3% কমে $67.85 দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরই মধ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং সিনোত্রার সঙ্গেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি বিমস্টেক শীর্ষ সম্মেলনে তাকে চেয়ারম্যানের পদ অধিষ্ঠিত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন বর্তমান বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 2 বছরের জন্য তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এতদিন বিমস্টেকের চেয়ারম্যান। আজ তার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হস্তান্তর করেছেন। এখন থেকে এশিয়ার এই অর্গানাইজেশনের দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর তাকে এই চেয়ারম্যানের পদে ভূষিত করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে সম্মানিত করা হয়েছে।
থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। ষষ্ঠ বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুক্রবার ৪ এপ্রিল স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপবেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্যাংকক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরিপন সিন্ধুপ্রায়। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছান। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিবেশী সরকার প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় ৮ মাস হয়ে গেছে। এরই মধ্যে তিনি বিভিন্ন দেশে ভ্রমণে গেছেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে তিনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশের নাম উজ্জ্বলতার সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছেন। আমরা জাতি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এমন একজন নোবেল লয়েটকে পেয়েছি যিনি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, বললেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেটি অত্যন্ত ফলপ্রসূ। কারণ এই বৈঠকের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এতদিন ধরে অনেকেই বলতো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে, কিন্তু এই বৈঠকের পরে এই আশা করছি ভবিষ্যতে আমাদের সম্পর্ক আগের থেকে আরও সুদৃঢ় হবে। এ সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন বিএনপির নেতারা। তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এরই ধারাবাহিকতায় তার দূরদর্শী নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎ হয়েছে সেটি আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো কিছু বয়ে আনবে। কারণ পার্শ্ববর্তী দেশের সঙ্গে সবসময় ঝামেলা জঞ্জালে জড়ালে নিজেদের জন্যই ক্ষতি। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তারা বলেছে, বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিতে হলে অবশ্যই প্রতিবেশীদের সহায়তা প্রয়োজন, আর এর জন্যই কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। নারী সাংবাদিককে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার ৩ জন কারাগারে। রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্থা ও শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন শোয়েব রহমান জিশান, মোহাম্মদ রাইসুল ইসলাম, কাউসার হোসেন। এর আগে রামপুরা থানার পুলিশ শুক্রবার ৩ আসামিকে আদালত হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানান। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তার আগে বুধবার ২ এপ্রিল গভীর রাতে, বৃহস্পতিবার ৩ এপ্রিল সকাল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। শোয়েব রহমান জিশান বাগেরহাট মোড়লগঞ্জ থানা ফুলহাতা গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান খালের ছেলে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন বরিশাল সদর উপজেলা চহটা গ্রামের সাকাত হোসেনের ছেলে মোহাম্মদ রাইসুল ইসলাম ২১ ও একই উপজেলা রাজ্জাকপুর গ্রামের মোহাম্মদ নুরুল আমিনের ছেলে মোহাম্মদ কাউসার হোসেন। আজ রাতে ভুক্তভোগী নারী সাংবাদিক ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় শোয়েব রহমান জিশান সহ অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার পরই তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর বিভিন্ন জায়গা থেকে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। তারা সাংবাদিককে শ্লীলতাহানি করার অভিযোগে মূলত গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন জানিয়েছে, দেশে যেভাবে ধর্ষণের ঘটনা দিন দিন শোনা যাচ্ছে, আবার নতুন করে এসব ধান্দাবাজরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এদেরকে আইনের আওতায় এনে তারপর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস
ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। বিশেষ করে প্রশাসনকে এই ধরনের নির্দেশনা দেওয়ার পরে প্রশাসন আগের থেকে কঠোর অবস্থানে রয়েছে।